মঞ্চে আসন নিয়েছেন আমাদের ফাদিলাতুল উস্তাজ মুফতি কাদি ইব্রাহিম। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Islam is my deen. আমরা সূরা আল ফাতিহা পড়ি। এই সূরাটিকে বলা হয় সকল রোগের মুক্তি, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। সকল ব্যাধির নিরাময় রয়েছে এই সূরার মধ্যে। কোন সেই ব্যাধি? মানুষের দেহের ব্যাধি, ফিজিক্যাল ডিজিজগুলো যেগুলো আছে সেগুলো, স্পিরিচুয়াল, মানুষের প্রাণের মধ্যে যে সমস্যাগুলো হয়, বিবেকের মধ্যে যে ডিজিজগুলো হয়, মানুষের পরিবারে যে ব্যাধিগুলো হয়, সমাজে যে ব্যাধিগুলো থাকে, রাষ্ট্রে যেই সমস্যা ব্যাধিগুলো থাকে, বৈশ্বিক পর্যায়ে যত ব্যাধি সমস্যা ট্র্যাজেডি থাকে, সব কিছুর নিরাময় হলো সূরা আল ফাতিহা, সূরাতুশ শিফা। আচ্ছা, এই সূরার মধ্যে তো শেফা শব্দটাই নেই। শেফা শব্দটাই নাই যে সূরার মধ্যে, সেটা সূরাতুশ শিফা কিভাবে হলো? ভাবার বিষয়। তাহলে কি আছে সূরার মধ্যে যে কারণে এটি শেফা, সকল রোগের নিরাময়? আমরা দেখব যে এই সূরার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত, সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দিন। এখানে হেদায়েতের বিষয়টি রয়েছে, সঠিক পথ প্রাপ্তির বিষয়টি রয়েছে, রাইটলি গাইডেড হওয়ার বিষয়টি রয়েছে। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন যে, হে আমার বান্দা বান্দিগণ, তুমি যদি আমার স্ট্রেট ওয়েতে, এই সিরাতে মুস্তাকিমে আসতে পারো, তাহলে তোমার দেহের সকল ব্যাধি, মনের ব্যাধি, পরিবারের ব্যাধি, তোমার সমাজের, তোমার রাষ্ট্রের, তোমার পৃথিবীর সকল ব্যাধি এক হেদায়েত দিয়েই দূরীভূত করা সম্ভব। এখানে দুবার হেদায়েতের পথের কথা এসছে। একবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইভাবে এসছে, দ্বিতীয়বার এসছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, হেদায়েত দিয়েছো, তাদের পথ। দুবার কেন আসলো? অর্থাৎ আল্লাহ বললেন যে শুধু থিওরিক্যাল হেদায়েতের বই কোরআন পড়লেই তুমি হেদায়েত পাবে না। হেদায়েত প্রাপ্ত একদল কাফেলার সাথে, একটি কাফেলার সাথে তোমাকে থাকতে হবে। সিস্টেম। পৃথিবীতে হেদায়েতের চেয়ে দুরূহ কোনো কাজ নেই। একজন মানুষকে রাষ্ট্রপতি বানানো খুবই সহজ, একজন মানুষকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের বানানো খুবই সহজ, বড় আর্কিটেক্ট বানিয়ে ফেলা খুবই সহজ। কিন্তু সবচেয়ে কঠিন হলো একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়া। বাংলাদেশের স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সংবিধান দিয়ে আমরা একটা চোরকে কি ভালো করতে পেরেছি বলতে পারবো? এটা সম্ভব না। আপনি নিজে অনেক বিধি বিধান, সংবিধান, কনস্টিটিউশন আপনি সব লিখে অনেক কিছু হতে পারবেন, কিন্তু একটা লোভনীয় বস্তুর মুখোমুখি হয়ে নিজেকে ধরে রাখবেন, হেদায়েতের উপরে টিকিয়ে রাখবেন। হাজার কোটি টাকার সম্পদ হলেও আল্লাহর ভয়ে আপনি একটি পয়সা আত্মসাৎ করবেন না। এই হেদায়েতের কাজটি কোরআন ছাড়া কেউ পারে না। তো আমি যেটা বলতে চেয়েছি,
বাংলাদেশে বর্তমান যেই টানাপোড়েন চলছে, আমাদেরকে একটা পথ অনুসরণ করতে হবে। সেটা হলো হেদায়েতের কিতাব কোরআন পড়তে হবে এবং এই কোরআনের ওস্তাদ মুআল্লিমদের সাথিত্ব বরণ করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই জন্য বলেছেন, আপনি শুধু বাসায় বসে বসে হাজার হাজার বই কিনবেন আর পড়বেন, পড়তে পড়তে অনেক জ্ঞানী হলেন, ৯৯টা সঠিক কাজ করলেন, একটা কাজ এমন ভুল করবেন, এক কাজেই আপনি ইবলিস হয়ে যাবেন। এই জন্য ওস্তাদ লাগবে। এই জন্য শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যথেষ্ট মনে করেননি আল্লাহ তাআলা, এটার সাথে যুক্ত করেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মানে ওস্তাদ লাগবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের যত কোটি মানুষ আমরা আছি, তত কোটি মানুষ, সকল বান্দা বান্দি কোনো না কোনো আলেমের ছাত্র হয়ে যদি আমরা কোরআন শিখি, বাংলাদেশ ইনশাআল্লাহ সকল বিপদ আপদ, ষড়যন্ত্র, চক্রান্ত সব কিছুকে অতিক্রম করে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুআল্লিম, তার সাহাবীরা ছিলেন তার ছাত্র। সাহাবীরা ছিলেন ছাত্র, সাহাবীরা ছিলেন মুআল্লিম, তাবেঈনরা ছিলেন ছাত্র, তাবেঈনরা আবার হয়েছেন মুআল্লিম, তাবেঈনরা হয়েছিলেন ছাত্র। এই যে ধারা, অর্থাৎ প্রত্যেক পাঠক, প্রত্যেক মুসলিমা, মুমিন, মুমিনা কোনো না কোনো একজন আলোকিত আলেমের ছাত্র হিসেবে যদি আমরা থাকি, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমও বাস্তবায়ন করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমও যদি বাস্তবায়ন করি, তাহলে আমরা গজব থেকে, বিভ্রান্তি থেকে আমরা বাঁচব। তা আমি আহ্বান জানাবো, আগামী বাংলাদেশকে রক্ষা করার জন্য আসুন আমরা আলেমদের পেছনে জড়ো হই। আমার একটি স্লোগান, জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালিমের দিন শেষ, আলেমের ৭ মহাদেশ। অতএব আলেম, তার সাথে থাকবে জনতা, আলেম জনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তিনি এবং তার সাহাবীদের মতো, সাহাবী এবং তাবেঈদের মতো, তাবি এবং তাবেঈদের মতো একটা চেইন ওলামা আর জনতা তৈরি করবে। বাংলাদেশ বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ একটি সভ্য, ধনাঢ্য, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।